আমাদের প্রত্যেকের বাসায় এলইডি বাতি রয়েছে এবং এই এলইডি বাতির ভিতরে এক ধরনের বাতি রয়েছে যেগুলো বিদ্যুৎ চলে গেলেও আপনাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আলো দিয়ে থাকে, মানে ব্যাকআপ বাতি। মাত্র ১০০ থেকে ১৫০ টাকার ভিতরেই আপনারা চাইলে এই ধরনের একটি ব্যাকআপ বাতি নিজেরাই ঘরে তৈরি করে নিতে পারেন, নিজেদের মন মতো, ইচ্ছা মতো। তার মানে হবে কি, আপনি যদি নিজে ঘরে এই ধরনের একটা বাতি তৈরি করেন তাহলে আপনার মন মতো সময় আপনি ব্যাকআপ তৈরি করে নিতে পারবেন। যেখানে আমি আপনাদেরকে একটু দেখাই, দেখেন। মনে করেন আমার এখন বিদ্যুতের সুইচ বন্ধ আছে, তো এই ক্ষেত্রে আমি কি করলাম, বিদ্যুতের সুইচ দিলাম। হ্যাঁ, তো আমরা এখন বিদ্যুতের সুইচটা দিলাম, দেখেন বিদ্যুতের সুইচ দেওয়ার সাথে সাথে আমাদের ব্যাকআপ বাতিটা কিন্তু চালু হয়ে গেল। এই যে এখন যে বাতিটা চলতেছে এটা হলো সরাসরি এসি 220 ভোল্টেজে চলতেছে। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যে সার্কিট, এই সার্কিটের সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে এটার চালাইতে গেলে আলাদা অ্যাডাপ্টার বা কনভার্টার এই ধরনের কিছুই প্রয়োজন হয় না। আবার যখন আপনার বিদ্যুৎ চলে গেল তখন কিন্তু আপনার সুইচ যদি অন থাকে তাহলে এটা আপনাকে ব্যাকআপ হিসেবে দিবে। দেখেন আমি এখন এই যে লাইন দিয়ে দিলাম, আমার এটা কিন্তু ব্যাকআপ থেকে কিন্তু চলতেছে। যে ব্যাকআপটা হচ্ছে এই ব্যাটারি থেকে মূলত আপনাকে সে আলো দিবে। তো মাত্র ১০০ থেকে ১৫০ টাকার ভিতরে আপনারা কিভাবে এই ব্যাকআপটা তৈরি করবেন এটি নিয়েই হচ্ছে আজকের এই ভিডিওটি। এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা সুন্দর জিনিস দেখাবো, যেটি হচ্ছে একটি এসি-ডিসি বাল্ব এর সার্কিট কিভাবে আপনারা বাসায় সেট করবেন। মূলত আমরা বাজার থেকে এসি-ডিসি যে বাল্বগুলো ক্রয় করি, মানে বিদ্যুৎ চলে গেলেও আপনার এই বাতিটা জ্বলবে। তো এই ধরনের বাতিগুলো কি হয়, আমরা ৪০০, ৫০০ বা ৬০০ টাকা দিয়ে যেগুলো কিনি, কেনার কিছুদিন পরে এই বাতিগুলো নষ্ট হয়ে যায়। তো এই বাতিগুলো যাতে সহজে নষ্ট না হয়, এজন্য আমি আপনাদেরকে আজকে একটা সুন্দর সিস্টেম দেখাচ্ছি। তো মূলত প্রথমে যদি আমি আপনাদেরকে সার্কিটটা একটু দেখাই, দেখেন এই সার্কিটের ভিতরে দেখেন অনেকগুলো বাতির যেই এলইডি রয়েছে, যেখানে দেখেন এই যে বি মাইনাস এবং বি প্লাস যে দুইটা জিনিস, এই বি মাইনাসে হচ্ছে ব্যাটারির মাইনাস এবং বি প্লাসে হচ্ছে ব্যাটারির প্লাস। তার মানে এটা হচ্ছে আমাদের ব্যাটারির লাইন। এবং আমাদের আরো যে দুইটা লাইন রয়েছে এখানে, এই যে এই একটা পয়েন্ট এবং এই একটা পয়েন্ট, অথবা এইটা একই পয়েন্ট, এই দুইটা অথবা এই দুইটা একই পয়েন্ট। এখানে একটা হবে আপনার এসি 220 ভোল্টেজের লাইন। মানে এই এসি-ডিসি যে বাতিগুলো, এই আমার হাতে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এই সার্কিটটার অ্যাকচুয়ালি কোনো হয় না, যেটাকে বলা হয় আলাদা কোনো অ্যাডাপ্টারের কোনো প্রয়োজন নেই। এটা সরাসরি এসি 220 ভোল্টেজে চলে। তো এই সার্কিটটা আপনারা সেটআপ করতে গেলে আমাদের আসলে অধিকাংশ সময় আমাদের নষ্ট হয়ে যায়। এর কারণ হচ্ছে দেখেন এই সার্কিটের পিছনের পাশে কিন্তু স্টিলের মতো, আসলে এই যে সার্কিটটা এটা কিন্তু প্রচন্ড হিট হয়, যখন আপনি ব্যবহার করবেন প্রচন্ড পরিমাণ হিট হবে। তো এই হিটটা যাতে না হয় সেজন্য মূলত আমরা একটা হিট সিঙ্কের সাথে এই সার্কিটটাকে ব্যবহার করছি। আপনি একটা জিনিস মনে রাখবেন, আপনি যে কোনো এলইডি বাতির সার্কিট সবসময় চেষ্টা করবেন এমন একটা হিট সিঙ্কের সাথে লাগাতে, যাতে করে এইটার যে গরমটা এইটা যাতে হিট সিঙ্কটা শোষণ করে নেয়। একমাত্র হিটের কারণেই এই সার্কিটগুলো কিন্তু অতি অল্প দিনেই বাদ হয়ে যায়। তো দেখেন এই জন্য আমি কি করলাম, আমার এই যে ঘরে একটা কম্পিউটারের প্রসেসরের একটা হিট সিঙ্ক ছিল। আপনাদের ঘরে যদি প্রসেসরের হিট সিঙ্ক না থাকে, থাই অ্যালুমিনিয়ামের দোকানে এক প্রকার হচ্ছে অ্যালুমিনিয়ামের পাওয়া যায়, শীট পাওয়া যায়, যেগুলো দিয়ে হচ্ছে ওই যে মানে জানালা টানালা তৈরি করে। আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। তো সেরকম একটা খণ্ডের ভিতরে আপনারা হচ্ছে এই সার্কিটটাকে লাগিয়ে দিবেন। তো দেখেন আমার এখানে আমি সার্কিটটাকে কিন্তু প্যারাক দিয়ে লাগিয়ে দিয়েছি, হালকা করে 4টা প্যারাক দিয়ে লাগিয়ে দিয়েছি, যাতে ও দৌড়াদৌড়ি না করতে পারে। আর এই সার্কিট দীর্ঘদিন জীবন পাওয়ার জন্য মনে রাখবেন এইটার সম্পূর্ণ বডিটা যাতে একটা হিট, মানে হিটটা শোষণ করতে পারে এমন একটা জায়গার উপরে এটাকে আপনাকে সেট করতে হবে। তাহলে এই সার্কিটটা কিন্তু আপনাকে দীর্ঘদিন সার্ভিস দিবে এবং দীর্ঘদিন এটা থেকে আপনি আলো পাবেন। তো আমার হাতের যে সার্কিটটা দেখতে পাচ্ছেন, এই সার্কিটে দেখেন এই পাশের যেগুলো সিরিজগুলো, এগুলো হচ্ছে এসি 220 ভোল্টেজের হচ্ছে এলইডি। এবং আমার মাঝখানের এলইডি গুলো হচ্ছে ডিসি এলইডি। এবং আমি এইটার উল্টা পাশে একটা ব্যাটারি সেট করছি। তো এই ধরনের যেই এসি ডিসি সার্কিট গুলো আপনারা বাজার থেকে কিনবেন, এই সার্কিট গুলোর জন্য অবশ্যই কিন্তু 18,650 মডেলের, দেখেন এই ব্যাটারিগুলো কিন্তু 18,650 মডেলের ব্যাটারি, যেগুলো হচ্ছে এই যে 18,650 মডেলের ব্যাটারি।
এবং এগুলো কিন্তু 3.7 ভোল্ট প্রত্যেকটা ব্যাটারি। তো আমি প্রথমে যদি আপনাদেরকে একটু ব্যাটারিটা মেপে দেখাই তাহলে আপনারা ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখেন এখানে এ হচ্ছে আমার প্লাস আর এ হচ্ছে আমার মাইনাস। তো প্লাস মাইনাসে ধরলে দেখেন আমার কিন্তু 3.64 ভোল্টেজ আছে। হ্যাঁ, তো আপনারা একটা জিনিস মনে রাখবেন, এই সার্কিটের যে ব্যাকআপটা মানে কারেন্ট চলে গেলেও আপনাকে যে ব্যাকআপ দিবে, ব্যাকআপটা নির্ভর করবে হচ্ছে আপনার এই ব্যাটারিটা কত এম্পিয়ার সেই এম্পিয়ারের উপরে। মনে করেন আমার এটা হচ্ছে 2000 মিলি এম্পিয়ার, তো 2000 মিলি এম্পিয়ারের একটা ব্যাটারি মানে 2 এম্পিয়ার। তো এই 2 এম্পিয়ারে আমার যতক্ষণ ব্যাকআপ আসবে, আমি যদি এর সাথে এটার প্লাসের সাথে আরেকটা ব্যাটারি দিয়ে সেটার প্লাসও লাগিয়ে দেই এবং এটার মাইনাসের সাথে আরেকটা ব্যাটারির সেম ব্যাটারির আরেকটা মাইনাস লাগিয়ে দিই, তার মানে এটা প্যারালাল কানেকশন হয়ে যাবে। এবং এই প্যারালাল কানেকশন হওয়ার পরে আরেকটা যদি আমি 2000 মিলি এম্পিয়ারের ব্যাটারি দিই, তার মানে এখানে আমার 4000 মিলি এম্পিয়ার হবে, মানে 4 এম্পিয়ার। তখন এটা দিয়ে আপনি যতক্ষণ ব্যাকআপ পাবেন সেটা দিয়ে আপনি তার দ্বিগুণ সময় ব্যাকআপ পাবেন। এখন আমরা যদি একটু বাতিটা কিভাবে কাজ করে সেটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই। দেখেন আমরা আগে একটু সার্কিটটা একটু দেখেন। এই সার্কিটের ভিতরে দেখেন আমার এখানে হচ্ছে এই যে এই দুইটা পয়েন্ট, আমি এখানে কিন্তু এসি 220 ভোল্টেজের লাইন দিয়েছি। এসি 220 ভোল্টেজের লাইন হচ্ছে আমার এটা, ঠিক আছে, এই যে এই দুইটা তার। এবং আমার এই যে এই পাশে যে দুইটা তার, এই যে এখানে একটু দেখেন বি মাইনাস এবং হচ্ছে বি প্লাস, ওই পাশ দিয়ে হয়তো দেখা যাচ্ছে বি প্লাস। তো এই বি প্লাস মাইনাসের কাজটা হচ্ছে আমার ব্যাটারির প্লাস এবং মাইনাস। তো আপনারা স্বাভাবিকভাবে বি মাইনাস এবং বি প্লাসের সাথে আপনারা একটা কানেকশন করে এখানে ব্যাটারিতে বি প্লাস মাইনাসে দিয়ে দিবেন। তো আপনাদের ব্যাকআপ যতটুকু সময় প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু আপনারা এখানে ব্যাটারিটা নিয়ে নেবেন। আর আমরা এখন যদি দেখাই, এই যে দেখেন আমরা এই বাতিটার সিস্টেমটা দেখেন একটু ভালো করে, তাহলে আপনারা ব্যাপারটা বুঝবেন। দেখেন আমরা এটা হচ্ছে আমাদের বিদ্যুতের লাইন। তো আপনি যখন বিদ্যুতের সুইচ অন করবেন মানে কারেন্ট যখন থাকবে তখন কিন্তু এসি বাতিগুলো জ্বলবে। তো আমরা এই জন্য একটা বিদ্যুতের লাইন নিয়ে নিয়েছি। দেখেন যদিও এই কাজগুলো একটু রিস্কি, আপনারা সবসময় সাবধানতা অবলম্বন করবেন। তো আমরা এই বিদ্যুতের লাইনে সরাসরি আমরা হচ্ছে এই প্লাস এবং মাইনাস খুব সাবধানতার সাথে দিয়ে দিব। দেখেন আমরা একটু সাবধানতার সাথে প্লাস এবং মাইনাস দিয়ে দিচ্ছি। দেখেন এই যে আমি দিয়ে দিলাম। তো মোটামুটি এটা ভয়ও লাগে। দেখেন আমাদের কিন্তু সরাসরি এসি 220 ভোল্টেজে কিন্তু আমাদের বাতিটা কিন্তু চলতেছে, ঠিক আছে। এখন আপনি যখন সুইচ বন্ধ করবেন তখন কিন্তু সম্পূর্ণ বাতিটাই কিন্তু বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আপনার সুইচ অন করা, বিদ্যুৎ চলে গেছে, তাহলে কি হবে, তাহলে ডিসি বাতিটা জ্বলবে। যেমন আমার মনে করেন আমার কারেন্ট চলে গেছে কিন্তু আমার সুইচ অন করা, এই যে মনে করেন এই সুইচ অন করা, তার মানে কি আমাদের এখন ব্যাকআপ থেকে চলতেছে, ঠিক আছে। আমাদের বাতিটা কিন্তু আমাদের এই ব্যাটারি ব্যাকআপ থেকে চলতেছে, ঠিক আছে। আবার যখন মনে করেন আমরা সুইচ বন্ধ করে দিব তখন হচ্ছে আমাদের ব্যাকআপটাও বন্ধ হয়ে যাবে। আবার আমরা আমাদের যখন সরাসরি বিদ্যুৎ আসবে তখন আমরা বিদ্যুতের ভিতরে যখন দিয়ে দিব, দেখেন এই যে আমরা এখন এখানে বিদ্যুতের ভিতরে দিয়ে দিলাম। দ্যাট মিনস আমাদের এখন এসি বাতিগুলো জ্বলতেছে এবং একই সাথে আমার ব্যাটারিটাও কিন্তু চার্জ হচ্ছে। আর আমি এখানে যে বড় একটা হিটসিঙ্ক দিলাম, এই হিটসিঙ্ক দেওয়ার কারণে আপনাদের এই সার্কিটটা বিন্দু পরিমাণ একটু গরম হবে না। এতে করে কি হবে, এই সার্কিটটা আপনারা দীর্ঘমেয়াদী মানে সময় নিয়ে ব্যবহার করতে পারবেন। আর এই টোটাল জিনিসটা করতে আমার কয় টাকা খরচ হয়েছে আমি বলি। যেমন এটা তো আমার ঘরে ছিল, এখন আপনাদের ঘরে যদি এটা না থাকে আপনারা যে কোনো যে থাই অ্যালুমিনিয়ামের দোকান আছে না, যেখানে হচ্ছে ওই যে জানালা টানালা করে অ্যালুমিনিয়ামের, সেই তাদের এখান থেকে একটা এতটুকু পাত কিনে নিয়ে আসবেন। ওই পাতের ভিতরে ভালো কোনো গাম অথবা স্ক্রু দিয়ে আপনার ওই পাতের ভিতরে আপনার এই সার্কিটটাকে লাগিয়ে নেবেন। হ্যাঁ, যেমন এই সার্কিটটার উল্টা পাশে কিন্তু কোনো বিদ্যুতের কোনো লাইন নেই, ঠিক আছে। তো এইটা খেয়াল রাখতে হবে, এই যে তলার পাশটা এইটা যাতে আপনি যে অ্যালুমিনিয়ামের অংশটার উপরে দিবেন ওইখানে যাতে সম্পূর্ণ অংশটা লেগে থাকে। এতে কি হবে, আপনার এই সার্কিটটা কিন্তু আর হিট হবে না, কারণ এখানে যতটুকু হিট উৎপন্ন হবে ওই হিটটাই কিন্তু টোটাল সার্কিটটা আপনার মানে যে অ্যালুমিনিয়ামের পাত দিবেন পাত কিন্তু শোষণ করে নিবে, বাতিটা থাকবে ঠান্ডা, মানে সার্কিটটা ঠান্ডা থাকবে এবং আপনার এই বাতিটা কিন্তু দীর্ঘমেয়াদী জীবন পাবে। এইটাই হচ্ছে এই বাতিগুলোর মূল হচ্ছে ধর্ম বা হচ্ছে মূল সিস্টেম বেশি দিন টিকানোর। তো মোটামুটি আমি কি করলাম, এই যে এই সার্কিটগুলো আপনারা 40 টাকা 30 টাকা বা 50 টাকার ভিতরে পেয়ে যাবেন।
তো আপনারা দারাজ সহকারে বিভিন্ন অনলাইনে খোঁজ করতে পারেন। তবে দারাজের দামটা একটু বেশি নিবে, আর আপনাদের কাছাকাছি কোনো দোকান থেকে সার্কিটগুলো যদি কিনেন তাহলে কিন্তু আপনারা কম দামে এই সার্কিটগুলো ক্রয় করতে পারবেন। নাম্বার 1। তো ধরেন আপনি 50 টাকা দিয়ে একটা সার্কিট কিনলেন, ঠিক আছে? 50 টাকা। আর এই যে ব্যাটারিটা, এখন ভালো একটা ব্যাটারির দাম 150 টাকাও আছে, ভালো একটা ব্যাটারির দাম 200 টাকাও আছে, আবার যেগুলোতে এম্পিয়ার কম সেগুলো 70 টাকা 80 টাকাও পাওয়া যায়। হ্যাঁ, তো আপনারা যখন এই বাতিগুলো ক্রয় করবেন, মনে রাখবেন সব সময় এই বাতির জন্য 3.7 ভোল্টেজের ব্যাটারি লাগবে। মানে 18,650 মডেলের এই ব্যাটারিটা হচ্ছে সবসময় 3.7 ভোল্ট। আমি একটু আপনাদেরকে এই কাছ থেকে দেখাই, দেখেন এটা কিন্তু 3.7 ভোল্ট। তার মানে কি, এই যে আমার এটা হলো 10,000 মিলি এম্পিয়ার, মানে 10 এম্পিয়ার লেখা, কিন্তু আসলে এটাতে অ্যাকচুয়ালি 1.5 এম্পিয়ার বা 2 এম্পিয়ার আছে। এখন আপনি যদি এখানে গায়ে 10,000 দেখে মনে করেন এটা 10 এম্পিয়ার, আসলে এটা মিথ্যা হবে। তো মেইনলি হচ্ছে আপনার এখানে কত এম্পিয়ার এটা বড় বিষয় না, আপনি যেই সেলারের কাছ থেকে কিনবেন তার কাছ থেকে একটু জেনে শুনে নেবেন অ্যাকচুয়ালি এটা কত এম্পিয়ারের ব্যাটারি, মানে কত এম্পিয়ার ধারণ ক্ষমতা সম্পন্ন ব্যাটারি। কিন্তু এই ব্যাটারির ভোল্টেজ সবসময় আপনাকে 3.7 ভোল্ট রাখতে হবে এই সার্কিটের জন্য। এর থেকে বেশি ভোল্ট যদি আপনি এই সার্কিটের সাথে দেন তাহলে সাথে সাথে আপনার সার্কিটটা পুড়ে যাবে। তো সর্বোপরি আমরা আরেকবার যদি আপনাদেরকে দেখাই, দেখেন মনে করেন আমাদের এখন বিদ্যুৎ আছে, তো সেই ক্ষেত্রে মনে করেন আমাদের এখন বিদ্যুৎ আছে, আমরা এখন সরাসরি বিদ্যুতের লাইনের সাথে সার্কিটটাকে দিয়ে দিব। দেখেন আমরা বিদ্যুতের লাইনের সাথে সার্কিটটাকে দিয়ে দিলাম। এই যে দেখেন আমরা বিদ্যুতের লাইনের সাথে সার্কিটটাকে দিয়ে দিলাম। তার মানে আমাদের এখন সার্কিটটা চলতেছে হচ্ছে এসি 220 ভোল্টেজে। হ্যাঁ, লারা খাইছে, এটা লারা দিলে ঠিক হইলো। তো এটা এখন এসি 220 ভোল্টেজে চলতেছে, এবং যখন আমাদের বিদ্যুৎ চলে যাবে তখন অটোমেটিক কিন্তু সে ব্যাকআপ থেকে চালু হওয়া শুরু করবে। ঠিক আছে? তার মানে কি, বিদ্যুৎ চলে গেছে কিন্তু আপনার সুইচ অন, তার মানে এটা কানেক্টেড অবস্থায় থাকবে। ঠিক আছে? এটা কানেক্টেড অবস্থায় যখন থাকবে তখন দেখবেন আপনার ব্যাকআপটা জ্বলবে। যদিও আমার এই ব্যাটারির চার্জটা কম আছে বিধায় এই ব্যাকআপে আলোটা তুলনামূলক একটু কম দেখাচ্ছে, আর ব্যাকআপে কিন্তু আলো মানে বাতির পরিমাণও কম, যার কারণে আলোর পরিমাণও কম হবে। ঠিক আছে? তো আপনার আবার যখন বিদ্যুৎ আসবে তখন কি হবে, বিদ্যুৎ আসলে আপনি এই মনে করেন বিদ্যুৎ আসলে আপনার আবার ব্যাকআপ যে ব্যাটারিটা, সেই ব্যাকআপ ব্যাটারিটাও কিন্তু চার্জ হইতে থাকবে একই সাথে। তো মোটামুটি এটাই হচ্ছে মেকানিজম, এবং আপনি যখন ফুললি আপনার সুইচ বন্ধ করে দিবেন তখন ব্যাকআপও বন্ধ হয়ে যাবে, প্লাস মেইনটাও বন্ধ হয়ে যাবে। তো আপনারা আপনাদের বাসায় যাদের এই এলইডি বাতি রয়েছে, যেটা ব্যাকআপ হোক বা নর্মাল হোক, আপনারা শুধুমাত্র এরকম একটা সার্কিট কিনে কিন্তু বাসায় সবগুলো বাতি হচ্ছে ঠিক করে নিতে পারেন, বা হচ্ছে দীর্ঘমেয়াদী বাতির জীবন দিতে পারেন। কোম্পানির এরকম একটা বাতির মূল্য হচ্ছে আনুমানিক 500 থেকে 600 টাকা, ভালো ব্র্যান্ডের। ঠিক আছে? আর সেটাই যদি আপনি মাত্র ধরেন 150 টাকার ভিতরে কমপ্লিট করতে পারেন, তাহলে কোম্পানির গুলো থেকেও এটা আরো বেশি দীর্ঘমেয়াদী জীবন পাবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্যাকআপের জন্য ভালো মানের একটি ব্যাটারি নির্বাচন করতে হবে বা সিলেক্ট করতে হবে। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।